হে গাইস, আসসালামু আলাইকুম। ফেজ ইজ সাম ইস্যু দেখতে পাচ্ছেন এখানে, ফেজ ইজ সাম ইস্যু। তো এটা আমরা কিভাবে ঠিক করব? এখন আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশন কিন্তু আপনার ইয়েলো হয়ে আছে, ঠিক আছে, আই মিন রেড কালার হয়ে আছে, নট রিকমেন্ড, ঠিক আছে, নট রিকমেন্ড। হ্যাঁ, তো এটাকে আমরা রিকমেন্ডের মধ্যে এটাকে আমরা নিতে হবে, ঠিক আছে। এটা মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ, মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে। মনিটাইজেশনে কিন্তু আর্নিং হচ্ছে, খুব কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ এটা আপনার যখন এই প্রবলেমটা আসবে আপনার আইডিতে, তখন কিন্তু ফেসবুক কী করবে, আপনার ভিডিও কিংবা আপনার ছবিগুলো আপনার নতুন নতুন দর্শক যারা আছে তাদের কাছে কিন্তু এটা রিকমেন্ড করবে না, মানে আপনার ভিডিওগুলি অন্য নতুন কেউ দেখবে না। শুধুমাত্র যারা আপনার এখানে ফলোয়ার আছে, শুধুমাত্র তারাই আপনার ভিডিও কিংবা আপনার ছবিগুলো দেখবে। তারা যদি লাইক কমেন্ট করে কিংবা তারা যদি পুরো ভিডিওটা দেখে, তাহলে আপনার আর্নিং হবে কিংবা আপনার ওয়াচ টাইম আসবে, ভিউ আসবে, ঠিক আছে। আর এর বাইরে আদার্স কেউ আপনার ভিডিও দেখবে না। যেমন আপনার আইডিতে আপনি দেখতেছেন, কিন্তু আপনার সাথে আপনার বাবা মা আত্মীয় স্বজন আছে, তাদের আইডিতে কিন্তু এই ভিডিওটা যাবে না। হ্যাঁ, কখন যাবে? যখন তাদের আইডিতে এই নামটাকে ইনফরমেশন ক্লাব 2 এই নামটাকে যখন সার্চ দিয়ে তারা খুঁজে নিবে, তখন কিন্তু ভিডিওগুলি দেখতে পারবে। এর আগে ফেসবুক অটোমেটিক তাদের কাছে পাঠাবে না। কিন্তু যে আইডিতে এরকম প্রবলেম নেই, যে আইডিতে ফেস রিকমেন্ডেশন এটাও গ্রিন আছে এবং মনিটাইজেশনও গ্রিন আছে, তাদের ভিডিওগুলি কিন্তু অন্যদের মাঝে পাঠায়, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফেজ রিকমেন্ডেশন, ইউর রিকমেন্ডেশন সাসপেন্ডেড। এটা টেম্পারালি একটা সাসপেন্ড, টেম্পারালি মানে বুঝছেন, টেম্পারারি কিছুদিন, ধরেন 1 মাস 2 মাস কিংবা 1 বছর, ঠিক আছে। 1 বছর পর্যন্ত আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যদি এরকম হয়। এখানে কিন্তু আরেকটা অপশান ছিল, এটা হচ্ছে যে আপনার রিভিউ করার একটি অপশান। যদি আপনাদের রিভিউ করার যদি অপশান থাকে, আমার এখানে কোনো রিভিউ করার অপশান নাই, ঠিক আছে। আপনাদের যদি রিভিউ করার অপশান থাকে, তাহলে অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভালো সাজেশান দিব এবং কোনটার মধ্যে আপনার এখানে কিন্তু 4-5টা অপশান থাকবে কিংবা 3টা অপশান থাকবে রিভিউ করার জন্য। 3টার মধ্যে আপনি রাইট অ্যান্সার কোনটা দিতে হবে, সেটা যদি ভুল দেন তাহলে হয়তো বা আইডি ব্যাক আসবে না। যাই হোক, তো এটা আপনাকে ঠিক করার জন্য কি করতে হবে, আপনি এখানের একটা স্ক্রিনশট নেবেন, তারপর এখানে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তারপর এখানে নেওয়ার পর এখানে গিয়ে আরেকটা স্ক্রিনশট নেবেন। এই 3টে স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন, আপনি আপনার আইডিতে যাবেন, আইডিতে গিয়ে এখানে 3টা ডট, এখান থেকে আপনি কি করবেন, আপনার ফেজ লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে। ফেজ লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনি কোথায় যাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিফল্টে প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আছে কন্টিনিউ টু ডিফল্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বেছে নিতে হবে আপনার কি প্রোফাইল না আপনার ফেজ। তো আপনার যদি প্রোফাইল হয়, আপনি এখান থেকে প্রোফাইলটা খুঁজে বের করবেন, আর যদি ফেজ হয় আপনি এখান থেকে ফেজটা খুঁজে বের করবেন। তো আমার যেহেতু ফেজ আর এটা হচ্ছে সেই ফেজ, ঠিক আছে। তো আমরা এখানে আপলোড টু ফ্রম, এখানে আমরা প্রথম ফেজটা দিব, তারপর হচ্ছে আমরা এখানে দ্বিতীয় ছবিটা দিব, তারপর হচ্ছে আমরা এখানে তৃতীয় ছবিটা দিব। দেখেন আমি 3টা ছবি দিছি। এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন আপনার আইডি, সেই লিঙ্কটা এখানে দিতে হবে, কিন্তু তার আগে এখানে লিখতে হবে ডিআর ফেসবুক টিম স্যার, I am a original
কন্টেন্ট ক্রিয়েটার। My name is my Facebook page name Impression Club 2. Okay. Please, dear team, sir, review my face and solve my issue. Thank you. এটা দেওয়ার পর my face you are এটা দিয়ে এখানে সেটা দিয়ে দিবেন এবং কি এখানে কি করবেন, এখানে সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে থ্যাংক ইউ ইউর ফিডব্যাক ইনফো ফেসবুক দেখতে পাচ্ছেন, এখানে সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সেন্ড হওয়ার পর আপনারা কি করবেন, আপনারা 1 সপ্তাহ কিংবা 6 ঘন্টা আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা ইনশাল্লাহ আপনাদের আইডি এখান থেকে প্রবলেমটা চলে যাবে। থ্যাংক ইউ।